অনেকদিন যাবত ইচ্ছা ছিল নতুন একটা জায়গা ঘোরার জন্য। আজকে কুজ পেলাম হচ্ছে সিলেটের মধ্যে নতুন একটা জায়গা। প্রথমে ঘুম থেকে উঠে হোস্টেল থেকে রওনা দিলাম। হোস্টেল থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তার মধ্যে আসার পরে গাড়ির জন্য অপেক্ষা। গাড়ি পাওয়ার পরে হোস্টেল থেকে চলে আসলাম টিলাগড় আসার পর টিলাগড় থেকে হচ্ছে 20 টাকা ভাড়া হচ্ছে সুরমা গেট। আমরা যাব হচ্ছে সুরমা গেটের উদ্দেশ্যে। এই জায়গাটা হচ্ছে সুরমা গেট। ওই টিলাগড় থেকে সুরমা গেট আপনারা আসবেন। সুরমা গেট আসার পর হচ্ছে আপনারা বলবেন যে আমরা যাব জাকারিয়া সিটিতে। তারপরে আমরা একটা রিক্সা নিলাম। রিক্সা ভাড়া ছিল মাত্র 30 টাকা। সুরমা গেট থেকে 30 টাকা দিয়ে আপনারা যেতে পারবেন জাকারিয়া সিটিতে। এখন রাস্তাটা মোটামুটি একটু নষ্ট, আবার একটু ভালো। যাবার সময় খুব সুন্দর একটা পরিবেশ, অনেকগুলা বাচ্চা পোলাপান খেলাধুলা করতেছে। তারপরে আমরা চলে আসলাম জাকারিয়া সিটিতে। জাকারিয়া সিটির নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন, যেটা একটা সিটির সাথে তুলনা করা হয়। হয়তো এর আগের ভিডিওর মধ্যে আপনারা জাকারিয়া সিটি সম্পর্কে জেনেছেন। আজকে সম্পূর্ণ এবং বিস্তারিত জানতে পারবেন। আমরা প্রথমেই ভিতরে ঢুকলাম। এন্ট্রি ফি ছিল 100 টাকা। এন্ট্রি ফি নেওয়ার পর প্রথমে একটা তাদের ওয়েলকাম জানানোর জন্য একটা লাভের মতো একটা পিকচার দেওয়া আছে, যেটার মধ্যে বসে আপনারা ছবি তুলতে পারবেন। আর সবচেয়ে জাকারিয়া সিটি সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ওই রাস্তাটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। কারণ এই রাস্তাটা এত পরিমাণ সুন্দর, ওই রকম রাস্তা সচরাচর সিলেটের মধ্যে দেখা মিলে না। এরপর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকলাম। এই জায়গাটা হচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট ওর পার্টি সেন্টার। এদিকে পার্টি করা হয় বা কোনো ইভেন্ট করা হয়। জায়গাটা হচ্ছে খুবই সুন্দর। এটা হচ্ছে একটা ক্যাফে বলতে পারেন, যেদিকে বিভিন্ন রকমের খাবারের আইটেম পাওয়া যায়, দেশি বিদেশি সব রকমের। আর পরিবেশ হচ্ছে একদম নিরিবিলি বা গ্রামীণ পরিবেশ। ওই যে রাস্তাটা দেখতেছেন, ওইটা হচ্ছে পাহাড়ের নিচ দিয়ে একটা রাস্তা, যেটা হচ্ছে পাহাড় থেকে প্রায় 50 থেকে 60 হাত উপরে হবে। নিচ থেকে আমি আবার উপরে উঠতেছি। আমার নিচে দেখতেছেন অসংখ্য ঘর বাড়ি। আর হচ্ছে এই জায়গাগুলো মূলত হচ্ছে উঁচু নিচু, মানে একটা টিলা বা কেটে এই পার্কটা তৈরি করা হয়েছে। তারপর আমরা এখন আছি সর্বোচ্চ জায়গার মধ্যে, যেটার মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন বাঘ না বিড়াল আসলে বোঝার কোনো উপায় নাই। এরপর আমার সামনে দেখতেছেন অনেকগুলা খাঁচা। ওইগুলোতে আগে বিভিন্ন রকমের প্রাণী ছিল, বর্তমানে অনেক প্রাণী নাই, বিলুপ্ত প্রায়। আর এটা হচ্ছে রাস্তা, মানে হচ্ছে আমরা এখন আছি প্রায় 1 থেকে 1.5 হাত উপরে। এখন আমরা আস্তে আস্তে নিচে যাওয়ার চেষ্টা করতেছি। নিচে যাওয়ার জন্য এই একটাই রাস্তা, যেটা হচ্ছে আপনি যদি উঠেন আপনার অনেক পরিশ্রম হবে, মনে হবে যেন আপনি 10 তলা বিল্ডিং এর উপরে উঠতেছেন। তারপর আমরা আস্তে আস্তে একটু নিচে নামার চেষ্টা করতেছি। নিচে অনেক সুন্দর জায়গা। উপরেরটা আমরা দেখলাম, উপরে জায়গা ছিল খুবই সুন্দর। এরপর নিচে আসার পর দেখলাম একটা পার্কের মতো, যেদিকে হচ্ছে দোলনা ছিল। মানে এক সময় এগুলা ঘুরতো, এখন মোটামুটি এগুলা মানুষ যাওয়া আসা কম, তাই এগুলা মোটামুটি নষ্ট। আপনারা গেলে এগুলোতে বসতে পারবেন, ছবি তুলতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা দোলনা। এর সাথেই আরো রয়েছে বিভিন্ন রকমের খেলনার জিনিস, বিশেষ করে এগুলো হচ্ছে স্পেশালি বাচ্চাদের জন্য। এদিকে হচ্ছে শাপলা পুল, মানে চারদিকে